নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সম্প্রতি পানিহাটি উৎসব ও বইমেলা প্রাঙ্গণে মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির ঘটনায় আরও এক তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, এর আগে 3 জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছিল খড়দহ থানার পুলিশ মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানির ঘটনায়, এবং গতকাল আরেকজন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য অর্থাৎ সানি সাহুকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। এবং পানিহাটি উৎসবে মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির ঘটনায় মোট এই পর্যন্ত 4 জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্যকে গ্রেপ্তার করলো খড়দহ থানার পুলিশ। এবং এই যে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা এই শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার হলো, এই নিয়ে কিন্তু পানিহাটিতে কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ এরা প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদ করে এবং এরা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি পুলিশ সূত্র মারফত। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। পানিহাটি উৎসব ও বইমেলা প্রাঙ্গণে মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা সানি সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধির কাছ থেকে পাওয়া আপডেট অনুযায়ী গতকাল বিকেলবেলা পানিহাটি সদাইশী মোড় এলাকায় অভিযান চালিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সানি সাউকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। প্রসঙ্গত সবকিছু সুস্থভাবে মিটলেও এক মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে খবরের শিরোনামে নবম বছরের পানিহাটি উৎসব ও বইমেলা। অভিযোগ, গত 23শে ডিসেম্বর সকলে যখন ইমন চক্রবর্তীর অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ করছিলেন, সেই সময় ভিড়ে কর্মরত মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অভব্য আচরণ করে কেউ বা কারা। খড়দহ থানায় কারোর নাম না করে অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নেমে 3 জন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। গ্রেপ্তারির তালিকায় এবার যুক্ত হলো আরও একজনের নাম। ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক দলের অন্দরে। রাজাদে, সেভনাভিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।